হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গাইস, আজকে আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক রাইডিং 3D। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। গাইস, আপনারা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছেন যে নতুন আপডেট এবং পুরনো আপডেট মিলে একটা আমি গেমটা মানে গেম প্লেটা করছি। সো চলুন গাইস, আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং গাইস খুবই তাড়াতাড়ি স্কুইড গেম আসতেছে। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। চলুন 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 গাইস, চলুন, সময় নেই গাইস, চলুন। সো গাইজ, আমি গেমটা স্টার্ট করে দিয়েছি। সো গাইজ, এখন হচ্ছে আমি বাইরের দিকে যাব। এই হচ্ছে আমার বাসা, আপনাদেরকে একটু দেখাই। সো গাইজ, এইটা হচ্ছে আমার বাসা, এই হচ্ছে আমার খাট, এই হচ্ছে আমার কম্পিউটার টেবিল, এই হচ্ছে আমার এলইডি টিভি। সো গাইজ, এলইডি বলতেছি, আমার অ্যান্ড্রয়েড টিভি। সো গাইজ, চলুন কথা না বাড়িয়ে এখন হচ্ছে আমি ঝটপট বাইরে চলে যাব, কারণ বাইরে যাওয়ার পরেই তারপর হচ্ছে আমি ওগুলো আমার মোবাইল থেকে ডায়াল করবো এবং হচ্ছে সেই জিনিসগুলো আসবে। আপনারা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছেন, তারপরও কীভাবে আসবে সেইটা আপনাদের দেখাই। সো গাইজ, আপনারা ডায়ালে চলে যাবেন এবং এখানে সার্চ করবেন 3, না 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 না, কত যেন, সিক্স সিক্স সিক্স, কত যেন, না 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 না, ভুল হচ্ছে ভুল হচ্ছে। প্রথমে থ্রি, তিনটা জিরো, মানে 3000 সার্চ করার সাথে সাথে চলে আসবে কাওয়াসাকি নিনজা S2R। ইয়েস গাইস, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আমার পুরোনো ভিডিওতে যখন আমি বাইকের বিজনেস করেছিলাম ওই সময় আমি কাওয়াসাকি নিনজা S2R বিক্রি করেছিলাম। সো গাইস, ওই সময় তো আমি পারচেস করে নিয়ে এসেছিলাম শোরুম থেকে। এবং গাইজ, এই কারণে হচ্ছে আপনাদেরকে আমি তখন তো আমি চালিয়ে শুধু আমার এটা আমার নিজের, কিন্তু ওইটা হচ্ছে আরেকজনের ছিল, যেটা হচ্ছে একজন কিনেছিল। আপনারা নিশ্চয়ই যে দেখছেন। সো গাইজ, যারা যারা দেখেনি তারা ওই ভিডিওটা দেখে আসবেন। সো গাইজ, এখন ঝটপট করে এখন হচ্ছে আমি আবার সার্চ করব আমাদের নতুন আরেকটা কার। সো গাইজ, আমার মনে হচ্ছে এবার আমরা নতুন গাইজ, নতুন কিন্তু আপডেট আসছে, সেটা হচ্ছে সুপ্রা। সো সুপ্রা হচ্ছে এই যে 2244 সার্চ করার সাথে সুপ্রা MK5, এটা 4 না, MK5 চলে আসবে এবং আপনারা এইটা নিয়ে আপনাদের ড্রিফট মেরে বেড়াবেন আপনারা গাইজ। সো গাইজ, চলুন, এইগুলো আমি সব গাড়ি চালায় আপনাদেরকে দেখাবো যে কেমন দেখায়, মানে কেমন হয় এই গাড়িগুলা। সো গাইজ, হচ্ছে তিনটা আমি তো টোটাল হচ্ছে 2টা কার এবং একটা বাইক। আপনার থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছেন, এই কারণে আপনাদের কাছে কিছু লুকাচ্ছি না। সো গাইজ, এখানে হচ্ছে কারটা রাখবো। এখন তারপরে হচ্ছে আমি চলে যাব আরেকটা কার হচ্ছে নিয়ে আসার জন্য। সো গাইজ, আমি আরও একটা জিনিস আপনাদের বলতে চাচ্ছি যে গাইজ, আপনারা বেশি বেশি করে সবাই লাইক করে দিন, কমেন্ট করে দিন, সাবস্ক্রাইব করে দিন, কারণ গাইজ খুবই তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও আসতেছে এবং স্কুইড গেমের ভিডিও কিন্তু গাইজ আসতেছে। সো গাইজ, চলুন কথা না বাড়িয়ে আর একটা কারের ব্যবস্থা করা যাক, মানে সার্চ করা যাক। সো গাইজ, চলুন। তো গাইজ, এখন আমি ডায়াল করব। সো এখন হচ্ছে আমার মনে পড়তেছে না কতজন ছিল, কতজন একটু মনে করে নেই গাইজ, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো গাইজ, এখন আমি আগে মোবাইলটা স্টার্ট মানে অন করে এখানে ডায়ালে চলে যাবো। ডায়ালে যেয়ে আমি এখানে সার্চ করবো 8333। সো সার্চ করার সাথে সাথে চলে আসছে আমাদের BMW MK3। ইয়েস গাইজ, MK5 আমাদের এখনও আপডেটে আসেনি। যদি আপডেটে আসে তাহলে সর্বপ্রথম আপনারা আমার কাছে এই ভিডিও পাবেন যে বাংলাদেশে আমি সর্বপ্রথম এই MK5 নিয়ে আসবো, তাও ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dতে। সো MK3 আসছে। সো ভবিষ্যতে যখন আসবে তখন আমি গাইজ, আপনারা তো অবশ্যই আমাকে বিশ্বাস করেন, কারণ গাইজ আমি যখন নতুন নতুন যে এই 2টা আপডেট চলে আসছে, মানে আমাদের গত যে ভিডিও ছিল আপনাদের জন্য আমি ঝটপট নিয়ে এসেছি না গাইজ। এই যদি সামনে যদি আসে আরও আপডেট, তাহলে গাইজ আপডেট তো আসবে, কিন্তু তখন আমি ওই আপডেটগুলো আপনাদেরকে দেখাবো। সো গাইজ, ভুলবশত কথা বলতে বলতে আমি পিছনে গাড়িতে একবার একটা দাগ লাগিয়ে ফেলেছি সুপ্রার সাথে বাড়ি খেয়ে, আর এ বাবা আরেকবার লাগিয়ে ফেলেছি। সো গাইজ, এখন হচ্ছে আমি এটা ঘোরাতে পারতেছি না, এটা অনেক হেভি একটা কার। বিএমডাব্লিউ হয়েছে, বিএমডাব্লিউর তো ড্রিফটের জন্য অনেক ভালো। বিএমডাব্লিউ এমকে, মানে এমকে বলতেছি, বিএমডাব্লিউ তো এমকে হয় না, বিএমডাব্লিউ এম সিরিজগুলো অনেক ভালো হয়। সো গাইজ, এটা একটু হালকা একটু পিছনে করে এনে এখানে রাখবো। সো গাইজ, এখন হচ্ছে আপনাদেরকে একটু সামনে থেকে দেখাবো যে গাড়িগুলো কেমন লাগে দেখতে। আর গাইজ, আমি বলতে চাচ্ছি গাইজ, আমি কিন্তু ভবিষ্যতে আরও বেশি বেশি করে ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dর নতুন গেম আনবো। আপনারা কিন্তু বেশি বেশি করে আপনারা লাইক করে দিয়েন কিন্তু গাইজ। লাইক করে দিলে আমি কিন্তু খুবই তাড়াতাড়ি আবার নিয়ে আসবো কিন্তু ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dর ভিডিও। সো গাইজ, চলুন, এখন হচ্ছে সর্বপ্রথম আমরা আমাদের বাইক দিয়ে শুরু করি, কাওয়াসাকি নিনজা S2R। সো চলুন গাইজ, স্টার্ট করা যাক। রেডি
গাইজ সাউন্ড দেখছেন, এটা কিন্তু গাইজ বাইকের সাউন্ড না, এটা আমার সাউন্ড। সো গাইজ এখন হচ্ছে আমি ঝটপট করে সামনের দিকে চলে যাবো, এবং এই গাড়িটা যে কত সুন্দর গাইজ, আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতে প্রায় সাজেস্ট করি যে গাইজ আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখার পরে আপনারা ইন্ডিয়ান বাইক রাইডিং 3D গেমটা ডাউনলোড করবেন। গাইজ আগে যখন আমি 6 মাস আগে যখন এর ফার্স্ট ভিডিও আপলোড করি তখন কিন্তু এর কোয়ালিটি অতটা ভালো ছিল না, তারপরে গেমটা কিন্তু তেমন একটা ভালো ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু এর আপডেট এসে এবং বিভিন্ন ধরনের সফটওয়্যারিং আপডেট এসে এটা খুব সুন্দর হয়ে গেছে, এবং গেমটার কোয়ালিটি ওরা ভালো করার চেষ্টা করতেছে। না GTA 5-এর মতো হতে পারবে না, বাট ভালোভাবে করার চেষ্টা করতেছে। সো গাইজ এখন হচ্ছে এই যে দেখেন গাড়ির মানে গাড়ির একদম সামনে মানে চোখ দিয়ে দেখা দিচ্ছি। সো গাইজ এখন হচ্ছে এখানে একদম মানে ব্রেক করার সাথে সাথে গাইজ দেখেন এর আগে ব্রেক কিন্তু তেমন একটা মানে সহজভাবে লাগতো না, বাট এখন লাগে, কারণ গাইজ বিভিন্ন আপডেট আসলে জিনিসটা সুন্দর হবে, কারণ এটা একটা গেম, আপনারা তো সবাই জানেন। সো গাইজ এই দেখুন এখন আমি একটা জোরে জাম্প করছি গাইজ, একদম মানে 100-তে 100 হয়ে গেছে। সো গাইজ এখন হচ্ছে আমি জোরে চালাচ্ছি গাইজ। গাইজ ভবিষ্যতে দেখা যেতে পারে গাইজ যে আমাদের এটা একটা বলা যায় যে আমি প্রথম ভিডিওটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বলেছিলাম গরিবের GTA 5, সেই সত্যি সত্যি গরিবের GTA 5 হয়ে যেতে পারে। সো গাইজ হচ্ছে চলুন এখন হচ্ছে চটপট করে আমরা চলে যাই সামনের দিকে, এবং এখানে হচ্ছে আমি একটা ছোট্ট করে ব্রেক মারবো গাইজ। এতে একটা সমস্যা, ব্রেকটা খুব সুন্দর লাগে বাট গাড়িটা একদম পিছলে একদম সরে যায় সাইডে। সো গাইজ এখন হচ্ছে আমি ঝটপট করে অনেক বাইরে মানে বাইরে বলতেছি, আমাদের আশেপাশে গাড়ি চলতেছে, অনেক সাউন্ড হচ্ছে। সো গাইজ এখন হচ্ছে আমি ঝটপট করে আমার বাসার দিকে চলে যাব, এবং এই গাড়িটা মারাত্মক, মানে এইটাকে যদি আমি রেটিং করি শুধু বাইক অনুযায়ী, যদি এটাকে আমি রেটিং করি আগে থেকেই করে দিচ্ছি, যদি এটা আমি রেটিং করি এটাকে আমি 10/10 দিব, কারণ কাওয়াসাকি খুবই ভালো বাইক। হ্যাঁ আমি ইয়ামাহার বাইককে আলাদাভাবে ধরবো, কারণ কাওয়াসাকি একটা মানে ফাস্ট বাইক যেটা খুবই স্পিডে চলে বাইক, কিন্তু ইয়ামাহা হচ্ছে একটা ইমোশন যেটা সবাই জানে না। সো এখন হচ্ছে আমি এই যে হচ্ছে আমার সুপ্রা রেড কালারের সুপ্রা, আর হচ্ছে আমার রেড কালারের BMW। সো গাইজ এখন হচ্ছে আমি সুপ্রা নিয়ে যাব গাইজ, এটা যদি ড্রিফট কিট লেগে থাকে তাহলে তো আমি শেষ। এই হচ্ছে ভিতরের অবস্থা, মারাত্মক মারাত্মক। সো গাইজ এখন হচ্ছে আমি সামনের দিকে বের হয়ে যাব গাইজ, স্পিডটা তো তেমন একটা না, বাট এখানে আমি যদি এখন নিচের দিকে যাই, এই ড্রিফট খাচ্ছে গাইজ, আমার মনে হচ্ছে না এইটা ড্রিফট কিট কিট লাগানো। সো এখন দেখি যদি এটা সামনে যাই, যদি দেখি ড্রিফট খাচ্ছে গাইজ, দেখেন গাইজ 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 দেখেন ড্রিফট খাচ্ছে। আমি তো ড্রিফটের গাড়িতে এমন একটা ভালোভাবে চালাতে পারি না, আমি আবার যদি সামনে অ্যাক্সিডেন্ট করি, ধরেন আমি জোরে স্পিড দিলাম, ব্রেক করলাম, সাথে সাথে ড্রিফট হয়ে গেল, আর একটা গাড়ির সাথে যে বাড়ি খেয়ে বা একটা মানুষের সাথে বাড়ি খেয়ে সাথে সাথে মরে গেল, তারপরে আর একটা ঝামেলা। সো এখন হচ্ছে এই হচ্ছে ভিতরের অবস্থা। আরে 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 ভিতরের অবস্থা দেখাচ্ছি যে তো পড়ে যাচ্ছি। আরে 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 কেউ মরে গেছে? আরে না 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 না, গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে গেছে, এখন সোজা করবো কীভাবে? হ্যাঁ ঠিক আছে বাবা, ভেঙে যায়নি, এইতে বেঁচে গেছি আমি। এই গাড়িতে যেভাবে ড্রিফট খাচ্ছে আমার মনে হয় না আমি সামনে যে আবার গাড়ি এবার পড়ে যে না ভেঙে যায়। সো আমার মনে হতে পারে, মানে মনে হচ্ছে যে কিছু একটা হবে, কারণ এইভাবে ড্রিফটওয়ালা কার আমি চালাইনি গাইস। আপনাদেরকে যদি আরে 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 এ কী হলো, এ কী হলো, আমার সামনের বোনেট উড়ে গেছে, পিছনে সব কিছু একদম মানে খুলে গেছে, আর ওই বাইকার তো উড়েই গেছে, আর আমার গেট এভাবে খুলে যাচ্ছে। এখন আছে আমি ঝটপট করে বাসায় চলে যাবো গাইস। এই যে যদি এখন আমি আগে থেকে রেটিং করে দিচ্ছি গাইস, এই মানে প্রত্যেকটা গাড়ির তো রেটিং আলাদাভাবে দিতে হবে, কারণ গাইস এইটা আরে 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 গাড়ি উল্টে গেছে। আরে ঠিক আছে এখন। সো গাইস আমি যেটা বলছিলাম যে গাইস BMW একটা আলাদা ক্যাটাগরি, এবং সুপার একটা আলাদা ক্যাটাগরি বা কার, এবং কাওয়াসাকি একটা আলাদা ক্যাটাগরি। এটা আমি তো আপনার থাম্বনেলের টাইটেল থেকে বুঝেই গেছেন যে এটা নতুন আর পুরোনো আপডেট নিয়ে একটা ভিডিও। সো এই যে আমি বলতে চাচ্ছি এই যে একটা সুন্দর একটা ড্রিফটটা খেলো, এই ড্রিফটটা যদি একটু আগে না যদি ভালোভাবে খেতো তাহলে কিন্তু ভালো হতো। এই ড্রিফটটা যেই ওই যে ওইখানে যেই ড্রিফট হলো সাথে সাথে এই যে কেমন একটা ড্রিফট খাচ্ছে গাইস, দেখছেন? এখন আবার এখানে না গাড়ি উল্টে যায়। না 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 কিছু হয়নি। সো গাইস এইটার আমি যদি পার্সোনাল রেটিং করি, মানে প্রত্যেকটা তো আলাদা আলাদা করে রেটিং করতে হবে, কারণ ভিডিও আমি রেটিং না করলে কীভাবে হবে। আমি যদি সুপ্রাকে রেটিং করি, সুপ্রাকে একটু আপডেট দরকার, কারণ আপডেট এনে সুপ্রাকে আমরা এই ড্রিফট কিট চাই না, আমরা একটা নর্মাল কিট চাই, এবং সুপ্রার দুইটা ভেরিয়েন্ট যেন ইন্ডিয়ান বাইক রাইডিং একটা আপডেট নিয়ে আসে, যে একটা নর্মাল কিট একটা ড্রিফট কিট। সো এখন হচ্ছে আমরা চলে যাবো আমাদের সেকেন্ড কারে, যেটা হচ্ছে BMW MK3। হ্যাঁ বিএমডাব্লিউর এই সুপ্রার রেটিং আমি করতে চাচ্ছি 10-এর ভিতরে 5, মোটামুটি ভালো। সো এখন হচ্ছে আমরা বিএমডাব্লিউর ভিতরে দেখব। বিএমডাব্লিউ তো আসলে অনেক শৌখিন একটা কার, যে ব্যবহার করছে সেই জানে। আমি তো ডিফেন্ডার ব্যবহার করি, আর এই কারটা খুবই হেভি, এইটা হচ্ছে চালাতে খুবই মজা হবে। এইটাও ড্রিফট খায়, কিন্তু
অত ড্রিফট খায় না যতটা আমি দেখছি। সো দেখুন গাইস কত স্পিডে চলে, কিন্তু তারপরে অত একটা ড্রিফট খায় না। সো এখন হচ্ছে আমি সামনের দিকে চলে যাব, এবং গাইস দেখেন গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খুবই ভালো, এবং তুলনামূলক সুপ্রা তো একটা সুপার একটা হ্যাঁ সুপার কার বলা যায় নাকি, না না না, হ্যাঁ সুপার কারই বলতে গেলে। আর এটা হচ্ছে একটা ড্রিফট গাইস, অরিজিনাল ড্রিফট কার যদি বলতে হয়, সুপ্রা কিন্তু গাইস অরিজিনাল ড্রিফট কার না। বাংলাদেশে আপনারা নিশ্চয়ই জানেন যে সুপ্রা অনেকগুলো আছে, কিন্তু ওইভাবে কিন্তু ড্রিফট খায় না। যদি ড্রিফট খাওয়ানো হয় মানে ড্রিফট কিট লাগানো হয় তাহলে কিন্তু হয়, কিন্তু এছাড়া কিন্তু না। কিন্তু অরিজিনাল যদি কোনো ড্রিফট কার বলা হয় তাহলে হচ্ছে বিএমডাব্লিউর MK3 বা এম সিরিজটা। সো গাইস চলুন, অনেক তো গাড়ির বিষয়ে প্রশংসা করা হলো, এবং দেখি এই গাড়িটার অবস্থা কী। সো এখন হচ্ছে এই গাড়িটা নিয়ে এখন হচ্ছে আমি আমার বাসার দিকে যাব। এই হচ্ছে এর আশেপাশের অবস্থা, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও অনেকটা ভালো। সো গাইজ এখন হচ্ছে আমি একটু চেষ্টা করতেছি ড্রিফট মারার, মানে একটু ড্রিফট বলতেছি এখানে আমি একটা ডোনেট মারার। সো এখন আমি পারতেছি না। এই সামনে এত মারাত্মক দেখতে, ব্লু কালারের লাইট আর গাড়িটা রেড কালারের, একদম মানে সুন্দর হয়েছে খুব। সো যাই হোক আমি পারতেছি না গাইজ। ও গাইজ, আপনাদেরকে আমি আগে ভিডিওতে বলেছিলাম যে আমি খুবই তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো যে টয়োটা বা যে কোনো একটা কারের শোরুম। সো আমরা ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো কারের শোরুম যেখানে অনেক কার আছে। আমার মনে হয় খুবই তাড়াতাড়ি বিএমডাব্লিউ একটা নতুন কারের শোরুম নিয়ে আসবে আমাদের ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dতে আপডেটে নতুন, এবং যত নতুন আর নতুন নতুন প্রতি মাসে তো আপডেট আসে। সো আপনারা তো এখন থেকে আমি আশা করি যে আপনারা প্রতি মাসে ইন্ডিয়ান বাইক রাইডিং 3D গেমের আমার কাছ থেকে আপনারা 5টা তো ভিডিও পাবেনই। 5টা না হলে 4টা ভিডিও তো অবশ্যই পাবেন। সো গাইজ এখন হচ্ছে আমি চলে এসেছি বাসায়, আর এইটার যদি আমি রেটিং দিই তাহলে এইটার রেটিং আমি দেবো 7/10। 10 বলছি, সে আগে বলছি 7। সো হ্যাঁ 7/10। সো এখন হচ্ছে গাইজ আজকের 3টা যেই বাইক এবং 2টো কার, সো এই 3টা জিনিসের আলাদা আলাদা কাজ। এইটার কাজ হচ্ছে এইটা একটা স্পোর্টস সুপার কার, সুপার কার না, ওটা একটা স্পোর্টস কার। আর এইটা বিএমডাব্লিউর হচ্ছে একটা ড্রিফট কার। আর আমাদের সবার প্রিয় কাওয়াসাকি নিনজা হচ্ছে একটা সুপার বাইক, যেটা সবার ইমোশন, অনেক মানুষের ইমোশন। সো এখন গাইস, সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং গাইজ ইনশাআল্লাহ স্কুইড গেমের ভিডিও এই ভিডিওর পরে আপনারা পাবেন ইনশাআল্লাহ। সো চলুন, এখন আমি যাচ্ছি কোথায় জানেন গাইজ, একটু যাচ্ছি হচ্ছে আমি এই গাড়িগুলো সেল করে দেবো, তাই হচ্ছে লোকজন ডাকতে যাচ্ছি। সো গাইজ চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, ইনশাআল্লাহ পরে দেখা হবে।